ঝুঁকিগুলো নিয়ে আমরা কথা বলেছি। আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি কি সহায়তা করণীয় সেই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আমাদের সাম্প্রতিক যে রাজনৈতিক জোট গঠন এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের কাছে ওনারা জানতে চেয়েছেন নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং বাংলাদেশে সার্বিকভাবে গণতন্ত্র এবং সুশাসন প্রশ্নে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব জানতে চেয়েছি। আমরা এটুকু বলতে পারি যে যুক্তরাষ্ট্র প্রশাসন আমাদের বর্তমানে নির্বাচন নিয়ে তারা বলেছেন যে তারা আন্তরিকভাবে এবং খুব আগ্রহের সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছেন এবং প্রস্তুতিতে যে কোনো ধরনের কারিগরি এবং অন্যান্য সহায়তা দরকার সেটা করবেন ওনারা। পরিবেশ নিয়ে আমাদের সাথে বিশেষ করে সহিংসতার সম্ভাবনা এবং শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে। আমাদের এনসিপি প্রতিনিধির পক্ষ থেকে আমরা বলেছি যে আমাদের কিছু কনসার্ন আছে, বিশেষ করে দেশব্যাপী জানেন যে এখানে একটা বড় দলের আভ্যন্তরীণ সহিংসতায় গত 10 মাসে সময় 100-150 বেশি লোক নিহত হয়েছে। সুতরাং এই পরিস্থিতি আমাদের নির্বাচনকে কিভাবে প্রভাবিত করে এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। ভোট কেন্দ্র দখলের সম্ভাবনা আছে কিনা এই বিষয় নিয়ে ওনারা যা জানতে চেয়েছেন আমরা এই বিষয়টাকে উড়াই যাই না। আমরা বলেছি এই ধরনের সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাগুলোকে মোকাবেলা করার জন্য, এই আশঙ্কাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোরভাবে দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক জোট নিয়ে আমাদের একটা লম্বা আলোচনা হয়েছে এবং ওনারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে জানতে চেয়েছেন যে জোট গঠনের প্রেক্ষাপট, এটার লাভ ক্ষতি নিয়ে আমাদের সাথে একটা উন্মুক্ত আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আমরা 4টা বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই জোটটা হয়েছে। প্রথমত সংস্কার প্রশ্নে আমরা যারা সমমনা দল, আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশকে রাষ্ট্র চাই, আমরা সেই রাষ্ট্রে যে সংস্কারের প্রশ্নটা আমরা মনে করি যে মূল হয়ে দেখা দিয়েছে আমাদের জন্য। আমরা জুলাইয়ের অর্জনটাকে হারিয়ে দিতে চাই না এবং সংস্কার প্রশ্নে যেই দলগুলোর সাথে আমরা সেম পেজ, যাদের সাথে আমাদের মিল আছে সেই যে দলগুলোকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেছি। বিচার প্রশ্নে একটা বড় আশঙ্কা আমাদের যে আমরা সম্পূর্ণ যে দলগুলো এখন করেছি এর বাইরে যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বিচারের প্রশ্নটা কি হবে সেটা নিয়ে অনেক বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন দেখা দিতে পারে এবং আমরা চাই না যে বিচারের প্রশ্নে কোনো ধরনের আপোষ কিংবা সমঝোতা হোক, কারণ খুনের এবং জুলাই ম্যাসাকারের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি যেটা আমরা বলছি যে মানবতা বিরোধী যে অপরাধ সেটা শক্ত বিচার হইতে হবে, দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। তৃতীয় যে বিষয়টা আমাদের জোটকে প্রভাবিত করেছে, আমরা বলেছি যে আমাদের দেশে মানুষের মধ্যে ঐতিহাসিক কারণে, রাজনৈতিক কারণে এবং বাস্তবিক যেসব কারণে আমাদের এখানে আধিপত্যবাদ বিরোধী একটা প্রবল আকাঙ্ক্ষা আছে। বাংলাদেশের মানুষ কখনো কারো ডমিনেন্স, আধিপত্যকে, অন্যায় আধিপত্যকে আমরা মেনে নিই এবং আমাদের এখন এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে আমাদের বর্তমানে যে রাজনৈতিক দল আছে, বড় একটা রাজনৈতিক দল, তাদের সাথে আমাদের প্রতিবেশীদের যেসব সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আমাদের কনসার্ন আছে এবং সেটাও আমাদেরকে এই জোট গঠনের দিকে আমি মনে করি যে পরিচালিত করেছে যে আমরা বিচার, সংস্কার, আধিপত্যবাদ এই 3টা মূল বিষয়কে সামনে রেখে আমরা এই জোটটা করেছি। চতুর্থ যে বিষয়টা আমাদের জন্য খুবই কনসার্নিং সেটা ছিল
আমাদের প্রিয় সহযোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড। কারণ এই হত্যাকাণ্ডের ফলে আমরা সবাই ফিল করেছি যে আমরা আক্রান্ত হতে পারি, আমরা সবাই ঝুঁকিগ্রস্ত, এবং এই আক্রমণটা কার কাছ থেকে আসতে পারে, কারা আমাদের হুমকি দিচ্ছে দেশ থেকে এবং বাইরে থেকে, সেটা আপনারা প্রত্যেকে অবগত। এখন এই হুমকি আমাদের জানের মালের উপর হুমকি, হ্যাঁ অফকোর্স আমাদের এখানে তো তরুণরা জানমালকে হাতে রেখে স্বৈরাচারকে পড়িয়েছে, কিন্তু আমরা এই পরিস্থিতিতে আমাদের তরুণ বন্ধুরা যারা যোদ্ধা আছে জুলাইটা, তাদের জীবন মুখে পড়ুক এবং আমরা একা ফাইট করি, সেটা আমরা চাই না। আমাদের প্রতি হুমকি থাকবে, আমাদের জীবনের প্রতি, আমাদের রাজনৈতিক উদ্যোগের প্রতি হুমকি থাকবে, সহিংসতার